মানুষের একটা কৌতূহল থাকে যে উপরে যখন ওঠেন আপনারা যখন ক্লাইম্বিং করেন তখন আসলে সেখানে খাবার-দাবার কিভাবে খান বা হচ্ছে যে সেখানে কিভাবে রান্না হয় বা কি করা হয় সেই বিষয়ে যদি একটু বলতেন? আচ্ছা, খুবই লেজিটিমেট প্রশ্ন বলবো। তো বেসিক্যালি যেটা হয়, আমরা একটা লম্বা সময় থাকি হচ্ছে বেস ক্যাম্পে, যে মূল শিবির, যেখানে আমরা সকল খাবার দাবার, সকল টেকনিক্যাল গিয়ার মাউন্টেনটা ক্লাইম্ব করার জন্য সেটা এক জায়গায় এনে জমা করি এবং ওইখানে একটা লম্বা সময় থাকি। তো বেশিরভাগ ক্ষেত্রে বেস ক্যাম্পে এমন একটা জায়গায় করা হয় যেখানে আসলে অন্য কোনো একটা প্রাণী দ্বারা, কোনো একটা যে যে প্রাণী ভার বহন করতে পারে সেরকম কোনো একটা প্রাণী দ্বারা জিনিসপত্র আনা নেওয়া করা সম্ভব। তো বেশিরভাগ ক্ষেত্রে নেপালে ইয়াক বলে একটা প্রাণী আছে, চমড়ি গাই, এছাড়া মিউলস বা খচ্চর আছে। এরা প্রচুর পরিমাণে মালামাল হচ্ছে আসলে খাবার দাবার বেশিরভাগ ক্ষেত্রে ওই বেস ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে পারে। তো সেখানে আসলে মোটামুটি নর্মাল খাবার দাবারই পাওয়া যায়, যেমন নেপালের যে খাবার, নেপালের জাতীয় খাবার যেটা, আর ডাল ভাত। ওরা একটা, যারা ক্লাইম্বিং গাইড ওরা খুব মজা করে বলে ডাল ভাত পাওয়ার 24 আওয়ার। তো ডাল ভাত আপনি খেতে পারেন ওখানে। এরপরে ওটা তো বেস ক্যাম্পের গল্প। বেস ক্যাম্পের এরপর থেকে উপরের যে ক্যাম্পগুলো, ক্যাম্প 1, 2, 3, 4, ওখানে আসলে এরকম রেশন পৌঁছানো সম্ভব না। ওইখানে আমরা সেই খাবারটাই খাই। ওখানে তো আর এমন না যে আপনি ওপেন দ্য ট্যাপ আর পানি পড়লো। এখানে প্রথমে আপনাকে পরিষ্কার জায়গা খুঁজে, একটা হচ্ছে কোনখানে পরিষ্কার বরফ আছে সেটা খুঁজে বের করতে হবে। তারপর সেটা কালেক্ট করে সেটাকে পানিতে স্টোভে গলাতে হবে। স্টোভ গলানোর পরে এবার পানিটা হলো, ওই উচ্চতায় সময় একটু বেশি লাগে পানি গলতে। এরপরে আমরা সেই খাবারটাই খাই যেটা পানিতে গোলালে খাওয়া যায়, অ্যাজ লাইক স্যুপ, নুডলস, অনেক ক্ষেত্রে ওটস, মুজলি, এই টাইপের খাবার। খুব সলিড কোনো খাবার, যেরকম আমরা হয়তো ডাল ভাত হয়তো যেটা বেস ক্যাম্পে খেয়ে আসছিলাম, বা আমরা সাধারণত যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, ওই ধরনের খাবার ওই উচ্চতায় হয় না।